ভালোবাসা আসলেই অসম্ভব সুন্দর, যা দেখা যায় না, ছোঁয়া যায় না, শুধু একান্তভাবে অনুভব করা যায়। বাতাস যেমন দেখা যায় না, তবে বাতাসের শান্ত হাওয়া অনুভব করা যায়। ঠিক তার ন্যায় ভালোবাসা এমন এক অদৃশ্য অনুভূতি, যে সত্যিকার অর্থে ভালোবাসতে জানে সে ব্যক্তিই বোঝে ভালোবাসার অনুভূতি কতটা মধুময়। কি বলেন আপুরা? আজকে ছাদে গিয়েছিলাম দুপুরবেলা কাপড় শুকাতে, সেখানে গিয়ে একটু ভিউ নিয়ে আসলাম। এদিকে এসে দুপুরের রান্না উঠিয়ে দিয়েছি, ডাল। আর ডালটা যেহেতু সিদ্ধ দিয়ে উপরে গিয়েছিলাম, এখন আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব। এসে দেখি ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। মাঝে মধ্যে আমি ডালে ফোড়ন দেওয়ার সময় শুকনা মরিচ দেই। ফোড়নটা আর কি বাগার, আমাদের অঞ্চলে ফোড়ন দেওয়া বলে, এই কারণেই আমি ফোড়নটাই বললাম। আর এই যে আমার পেঁয়াজগুলো সুন্দর ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি বাগারটা দিয়ে নিলাম। আর বাগার দেওয়ার পরেই ডালে একটা অন্যরকম সেন্ট আসে। আমার অবশ্য ডালটা একটু বেশিই পছন্দ সব সময়ের জন্য। আপনাদের কেমন লাগে জানি না, তবে ডালটা কিন্তু এইভাবে সিদ্ধ করলে কিন্তু বেশি মজা লাগে। ফোড়ন দেওয়ার পরে ঢাকনা বন্ধ করে দিতে হবে অবশ্যই, দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে। তখন কিন্তু ডালের সুগন্ধটা চারপাশে ছড়িয়ে যাবে ডালের মধ্যে। এদিকে চিংড়িগুলোকে তেলে দিয়ে দিলাম, কারণ আমি চিংড়ি মাছ আপনাদের ধুন্দল দিয়ে রান্না করে নেব। ধুন্দল আর কি কদোয়া বলে, এই কদোয়া দিয়ে রান্না করব, যার কারণে এটাকে সুন্দর করে হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি প্রথমেই। চিংড়িগুলো কিন্তু বেশ মজার, কারণ চিংড়িগুলো টাটকা টাটকা কিনে আনা হয়। টাটকা চিংড়ির কিন্তু মজাটা অন্যরকম। আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আমি তা জানি না, আমি চেষ্টা করি আপনাদের মাঝে একটু ভালো ভিডিও করে দেওয়ার জন্য, কারণ আপনারা যাতে এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারেন, আবার কিছু জানতে পারেন। আবার আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটিও আপনারা ধরিয়ে দিবেন, কারণ আমরা এই জগৎটাতে এসেছি যেহেতু, এখানে ভুল ধরিয়ে দিলেও কোনো সমস্যা নেই, মানুষের ভুল হতেই পারে। এদিকে মরিচ কুচি করে দিয়ে দিলাম। আমার রান্নাগুলো দেখতে আপনাদের কেমন লাগে তাও আমি জানি না। রান্না করতে আমার মোটামুটি ভালো লাগে, তবে খুব গরম পড়ে গিয়েছে, যার কারণে রান্না করতে কয়েকদিন ধরে বিরক্তও লাগছে। এদিকে কিন্তু আমি লবণ হলুদ সব দেওয়া শেষ করেছি। এখন জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিয়ে নিচ্ছি। অবশ্য এই তরকারিটাতে কিন্তু ধনিয়ার গুঁড়ো এবং জিরার গুঁড়া অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু টেস্টটা তেমন আসবে না। আর এই যে ধুয়ে রাখা আমি ধুন্দলটা দিয়ে দিলাম। এখন এগুলোকে সুন্দর করে এখন ভালো করে মিশিয়ে তারপর ঢাকনা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। আর এটা কিন্তু শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর, আপনারা খুব ভালো করেই জানেন। এই জিনিসটা যারা খাবেন তাদের কিন্তু শরীরের পানি শূন্য ভাবটা পূরণ হয়ে যাবে, কারণ এটাতে প্রচুর পরিমাণে পানি থাকে। এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এদিকে জামাই দেখুন বিকালবেলা কি নিয়ে এসেছে, মনে হচ্ছে আমি ছোট মানুষের মতো খাবার নিয়ে এসেছে। এগুলো দেখলে অবশ্য আমি খুশি হয়ে যাই। আর এই মধুবনের খাবারগুলো খুব